প্রকার প্রেশার মানি কারণ উঠে না পড়ে, নিজের গুনাহের উপর লজ্জিত হয়ে নিজের গুনাহ বুঝতে পেরে, এটা যে অপরাধ এটা বুঝতে পেরে কেবলমাত্র আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টির জন্য, জাহান্নামের শাস্তি থেকে বাঁচার জন্য তওবা করতে হবে। এটা 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হচ্ছে তওবা, অপরাধ ছেড়ে দিতে হবে, অপরাধ ছেড়ে দিতে হবে। আমি এদিকে টিভি দেখতেছি অথবা বিভৎসকায় করতেছি আর বলতেছে আল্লাহ আর এখানে বিভৎসকায় বলতে ইনার গুনাহ মাফ করে দিলাম, ইনার গুনাহ মাফ করে দিন, বলে দেবো দিবে কেন বলতে না। এইরকম করে করে আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা পাওয়া যাবে না। বিপদ ছেড়ে দিতে হবে, যার বিপদ হয়েছে তার কাছ থেকে মাফ চেয়ে নিতে হবে। এভাবে আপনার অপরাধ ছেড়ে দিতে হবে, গুনাহ ছেড়ে দিতে হবে। আপনি আপনার বোনের জায়গা রেখে দিয়েছেন, আপনি ভাই, আপনি আপনার ভাইয়ের জায়গা মেরে দিয়েছেন, আপনি জায়গা মেরে দিয়েছেন, আর এদিকে আল্লাহকে বলতেছেন আল্লাহ আপনি আমার গুনাহ ক্ষমা করবেন, আমি বুঝতে পারি এই জন্য আমার ভাইয়ের জায়গা মেরে দিলাম। এরকম গুনাহ কবুল হবে না। তাওবা করতে হবে কিভাবে? ভাইয়ের জায়গা যেটা মেরে দিয়েছেন সেটা ভাইকে আগে দিয়ে দিতে হবে। এরপর আল্লাহর কাছে তাওবা করতে হবে, আল্লাহ আমি এতদিন না বুঝে আমি আমার ভাইয়ের জায়গা জবরদখল করে রেখে দিয়েছিলাম, এখন বুঝতে পেরেছি আমি আমার ভাইয়ের জায়গা আমার ভাই পুত্রের হাতে তুলে দিলাম, এখন আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, এখন আপনি আমাকে ক্ষমা করবেন, এতদিন যে তাদেরকে কষ্ট দিলেন, এখন আপনি আমাকে ক্ষমা করবেন, আমি আমার বোনের জায়গা তাদেরকে দিয়ে দিয়েছি। অপরাধ আপনি ধরে রাখবেন, এরপরে ক্ষমা চাইলে আল্লাহর কাছে এই ক্ষমা আল্লাহ কবুল করবেন না, এই তাওবা আল্লাহ কবুল করবেন না। অর্থাৎ তাওবা কেবলমাত্র তাওবা করতে হবে প্রথমত আল্লাহর কাছে, 2 নম্বরে অপরাধ ছেড়ে দিতে হবে, 3 নম্বরে আগে যে অপরাধ করেছিলাম সেটার জন্য প্রথমে যে বলেছি অনুতপ্ত হতে হবে। এই সকল শর্তগুলো মেনে, এবং 4 নম্বরে তাওবা যদি কোনো মানুষের হকের সাথে সংশ্লিষ্ট হয়, মানুষের হকের সাথে সম্পর্কযুক্ত হয়, যে প্রথমে বললাম কাউকে খাদ্য ভেজাল দেয়া, ওজনে কম দেয়া, আপনার দেশি মালকে বিদেশি মাল বলে বিক্রি করা, মানুষকে ঠকানো, এগুলো সব মানুষের হকের সাথে সম্পর্কযুক্ত। এখন আপনি তাওবা করতেছেন, বেশি বেশি করে কান্নাকাটি করতেছেন, কিন্তু আপনার এই হকে আপনি যাদেরকে ঠকিয়েছেন তারা যদি আপনাকে ক্ষমা না করে আল্লাহ তাকে ক্ষমা করবে না। সেজন্য কাদেরকে ঠকিয়েছেন তাদের হিসাব রাখা লাগবে। সেজন্য মুমিনদের উচিত এত মানুষের হিসাব রাখতে পারবেন না, মুমিনদের উচিত এই সকল বিনামবাড়ি থেকে বের হয়ে আসা। অর্থাৎ গুনাহ থেকে যদি আমরা বাঁচতে চাই, প্রথম নাম্বার আমল হচ্ছে কি বলেছে আপনার, প্রথম নাম্বার আমল হচ্ছে তাওবা করা। সময় খুব দ্রুত চলে যাচ্ছে, আমি অল্প সময় বিশেষ করে দেব। এরপরে আপনার 2 নম্বর আমল যেটির কথা বলবো সেটা হচ্ছে আপনার, আমরা যে নামাজ পড়তে যাই, আমরা নামাজ পড়তে যাই না, নামাজ পড়তে যাই কিনা, আমরা যে নামাজ পড়তে যাই, এই নামাজ পড়তে যাওয়ার সময় যদি আমরা নামাজ পড়তে যাই, যেখানে নামাজ পড়ি ওইখানে গিয়ে ওযু করি, ওইখানে গিয়ে কি করি? ওযু করি। কিন্তু আমরা যদি ওযুটা বাড়ি থেকে করে